কৃষ্ণ না হরে কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ 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 না কৃষ্ণ না হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আমন শিহরি যেই নাম সেই কৃষ্ণ একবার ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আমন ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আপন শিহরি যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আপন শিহরি কৃষ্ণ কৃষ্ণ না হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ 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 হরে কৃষ্ণ নাম কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো রাধার मन हरि 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 राधे कृष्ण गोविंद गोपाल गो राधा मनोरी हरि हरि राधे कृष्ण गोविंद गोपाल गो राधा मनोहरि हरि हरि राधे कृष्ण गोविंद गोपाल गिरिधारी बोल गोवर्धन धारी बोल जय गिरिधारी बोल गोवर्धन धारी बोल गिरिधारी बोल गोवर्धन धारी बोल जय गिरिधारी बोल गोवर्धन धारी बोल मधुसूदन हरि कृष्ण कृष्ण बोल जय मधुसूदन कृष्ण कृष्ण बोल मधुसूदन हरि कृष्ण कृष्ण बोल जय मधुसूदन कृष्ण कृष्ण बोल तुमी राधा ओहे भगवान तुमी राधा ओहे भगवान तुमी राधा ओहे भगवान तुमी राधा ओहे भगवान गोपीजन वल्लभ प्रभु गोपीनाथ गोपीजन वल्लभ प्रभु गोपीनाथ गोपीजन वल्लभ प्रभु गोपीनाथ कृष्ण गोविंद गोपाल गो राधार मनोहरि हरि हरि राधे कृष्ण गोविंद गोपाल गो राधार मनोहरि हरि हरि बोल राधार मनोहरि हरि हरि राधार मनोहरि हरि हरि राधार मनोहरि हरि हरि राधार मनोहरि हरि हरि मंगल मोय हरि प्रभु नारायण दिवानिशी तो मारे करी गोसर दिवानिशी तो मारे करी गोसर मंगल
প্রভু নারায়ণ দিবানিশি তোমারে করি গো শরণ দিবানিশি তোমারে করি গো শরণ মঙ্গল जय राधे जय जगदीश्याम जय गौर हरि जय निताई जय राधे जय निताई जय निताई जय राधे हरे कृष्ण जय जगदीश्याम जय गौर हरि जय निताई जय राधे जय निताई जय राधे हरे कृष्ण जय निताई जय राधे जय 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 निताई जय राधे जय राधा माधव जय निताई हरे कृष्ण जय राधे हरि बोल जय गौर जय निताई जय राधे जय जगदीश्याम जय गौर हरि गोविंदम आदि पुरुषोत्तम तमहं भजामि भजो गोविंद आदि पुरुषोत्तम तमहं भजामि
অখণ্ড মণ্ডলাকার ব্যক্ত येन চরাচর তৎপ্রদাননিশ্চিতা येन तस्मै श्री गुरवे नमः। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। ভজ গোবিন্দ 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 ভজ গোবিন্দ
কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দ এবং আমার মহামায়া শক্তির স্বরূপিণী ভক্তিমতী মাতৃবর্গের শ্রীযুগলরাঙা চরণতলে জানাই এই জ্ঞানশূন্য ভক্তিশূন্য অধমার অনন্ত কোটি দণ্ডবত প্রণতি নিবে। ও গো শোভাকা ও গো শোভাকার যুগল যুগল রাঙা রাঙা চরণে হরিবাসরে আমরা সকলে একত্রিত হয়েছি, এক আসনে উপবিত হয়েছি সেই বৃন্দাবন চন্দ্র শ্রীকৃষ্ণ শ্রী রাধা গোবিন্দের গুণকীর্তন আস্বাদনের নিমিত্তে। আমি জানি না আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে, আপনাদের মতো জ্ঞানী গুণী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আমার মতো জ্ঞান শূন্য ভক্তি শূন্য অদমা হয়ে গৌর গোবিন্দ কথা আমি কতটুকু বর্ণনা করতে পারবো, আদেও পারবো কিনা। সকলেই আপনাদের উপর নির্ভর, কারণ আমার কথা নয়, স্বয়ং ভগবান শ্রী নিজ মুখে বর্ণনা করেছেন। কি বলেছে? আমা হইতে আমার নাম বড়, আর নাম হইতে আমার ভক্ত বড়। নাম হইতে আমার ভক্ত বড়। আপনারা সেই সাধু গুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী সবাই মিলে আমায় কৃপা করুন, আশীর্বাদ করুন, নিজ নিজ চরণ ধুলা আমার মস্তকে দিয়ে আমায় কৃপা করুন, যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর গোবিন্দ কথা বর্ণনা করতে পারি। কীর্তন জগতে ছোট বড় যত কীর্তনিয়া রয়েছেন, আমি হলাম সর্ব অধমা সর্বক্ষুদ্রতমা। কৃষ্ণ প্রেমানুরাগ ভাগবতীয় ভক্তি শাস্ত্রীয় জ্ঞান বিন্দুমাত্র আমার মধ্যে নাই। তাই আজ যেমন আমি জানি না আমি কি বলতে চলেছি, যতটুকুই বলি না কেন তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি অবশ্যই হবে বাবা। তাই লীলা পরিবেশনার্থী আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, বাবাদের চরণে অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, অন্যায় করে থাকি, ভুল কথা বলে থাকি, আমায় নিজগৃহের সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 প্রণামঃ কলিযুগ প্রণমঃ কলিযুগ সর্বযুগ সর্বযুগ হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। যে যুগেতে প্রচার। প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। যাহাতে প্রচার। কি বলছেন মহাজন? মহাজন বলছেন প্রণামঃ কলিযুগ। এখানেই হয়ে গেল গন্ডগোল, মানে শুরুতেই গন্ডগোল শুরু। প্রণামঃ মানে প্রণাম করি। মহাজন কাকে প্রণাম করছেন? কলিযুগকে। ওমা আমাদের যুগ কটা গো? চারটে, সত্য ত্রেতা। এটা দিও না দাদা, এটা দিও না। সত্য ত্রেতা দ্বাপর আর কলি। সব থেকে খারাপ কোনটা?
আমার সব থেকে খারাপ কোনটা? এক কথাই কলিযুগ, সবার মতামত। তা দেখুন কেন বললাম প্রথমেই গন্ডগোলটা শুরু। বলছে প্রণামাহা কলিযুগ, কলিযুগ যদি খারাপই হয়, মহাজন সত্যত্রেতা দাপরকে ছেড়ে দিয়ে কলিযুগকে কেন প্রণাম করলে? তা কলিযুগ কি সত্যিই খারাপ? যদি খারাপ হয়ে থাকে কতটা খারাপ? একটা তো পরিমাণ আছে। হ্যাঁ, এই ব্যক্তি ভালো, একটু একটু খারাপ। আর কাউকে বলি এ পুরোটাই খারাপ, এ পুরোটা বিগড়ে গেছে, এর আর কিছু হবে না। তো বাবা কলিযুগের বর্ণনায় আমি বলছি না, অপরাধ নেবেন না, কথাগুলো খারাপ, অনেকেরই গায়ে লাগতে পারে। তো মহাজন পদকর্তা তুলসীদাস লিখছেন, কলম দিচ্ছেন যে কলিযুগটা কেমন কেমন হবে। মানে তখন তো কলিযুগ সূত্র, এখন তো কলিযুগ চলছে ভয়ানক অবস্থা। এই যে আমার দাদুরা বসে আছেন, আমার থেকে তো বয়সে অনেক বড়, তাই বাস্তব সম্পর্কে আপনাদের অনেক জ্ঞান, আমার থেকে অনেক বেশি। তাই যাই হোক, দাদুরা ঠাম্মারা বসে আছেন, আজ থেকে 20 বছর আগে কি এই পরিস্থিতি ছিল? ছিল না। আর তখন কি দাঁড়িয়ে আপনারা ভেবেছিলেন এরকম একটা ভয়ানক পরিস্থিতি আসবে? ভাবাও যায় না। কিন্তু আজ থেকে 500 বছর আগে এই পদকর্তা রচনা করছেন, তিনি লিখছেন, আপনি 20 বছর আগে ভাবতে পারেন, সহস্র বছর আগে লিখে গেলেন। কি লিখলেন? सच कहे तो मारे लगता झूठा जगत भुलावे रे, गोरस गली गली घूमे बाहरे सुरा बैठल बिकाय रे, সুরা বৈঠল বিকায় রে। घर का बाबूरी प्रीत ना पावे, प्रीत चरावे दासी, कलयुग तेरा तमाशा देखे दुख लगे और हंसे। দুঃখ লাগে, দুঃখ লাগে আর হাসে। বুঝতে পারলে? সত্যি কথা বলেছো তো লাঠির মার খেয়েছো। সত্যি কথা বললেই মার খেতে হবে। পাড়ায় যে মা মুখের ওপর সত্যি কথা বলে, তার সঙ্গে কিন্তু পাড়ার কারোর মিল থাকে না, হবেই না। আর যে দিদি এখানে এসে বলবে পাশের বাড়ির দিদি ভালো নয়, তুমি খুব ভালো, আর তার কাছে গিয়ে বলবে ওই পাশের বাড়ির দিদিটা ভালো নয়, তুমি খুব ভালো, সে হবে পাড়ার সবার প্রিয়। মিথ্যেটা জগৎটাকে ভুলিয়ে রেখেছে। গোরস গলি গলি ঘুমে ভাই রে, গোরস মানে গাভীর দুগ্ধ গোয়ালা গলিতে গলিতে নিয়ে বিক্রয় করবে আর চিৎকার করবে, রোদে রোদে ঘুরবে আর চিৎকার করবে। কে দুগ্ধ নেবে? কে দুগ্ধ নেবে? যাকে দুগ্ধ বিক্রয় করতে হবে তাকে গলিতে গলিতে আসা লাগবে, চিৎকার করা লাগবে, প্রচার করা লাগবে, সুরা বৈঠল বিকায়। যদি কেউ জঙ্গলে বসে মদ দোকান খুলতে পারে না, তাকে আর গলিতে গলিতে আসতে হবে না, চিৎকারও করতে হবে না, কে মদ নেবে? ওই জঙ্গলেই মানুষ গিয়ে ভিড় জমাবে। এই যে কালী পুজো হলো, যাদের দোকান ছিল তারা একদম 4 তলা হাঁকিয়ে ফেলেছে। এই রাতে বাড়ি ফিরতে হয়তো যেখানে সেখানে রাস্তায় দেখি গড়াগড়ি দিচ্ছে। এই তো অবস্থা। ঘর কা বহুরি প্রীত না পাবে, ঘরের অগ্নিক সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না, ভালোবাসা পাবে দাসীরা। তাই কলিযুগের দশা দেখে মহাজন আমার হাসছেন। তাই এবার বলুন কলিযুগ ভালো না খারাপ? এবার বলছো ভালো। হরি বল, হরি বল। শুধু ভালো নয়, মহাজন তো কলিযুগকে প্রণাম করেইছে। শুধু প্রণাম অবধি থাকলে না হয় মানা যেত। আবার কি বলছে জানো? সর্বযুগ হয় কখনো? কলিযুগের মানুষ সাধন ভজন করতে জানে না, কলিযুগের মানুষ সৎ পথে চলতে জানে না, কলিযুগের মানুষ সত্যি কথা বলতে জানে না। তাও বলছেন কলিযুগ হচ্ছে সর্বযুগ সার। সত্য যুগে 4 ভাগ সত্য, ত্রেতা যুগে 3 ভাগ সত্য, 1 ভাগ মিথ্যা, দাপর যুগে 2 ভাগ সত্য, 2 ভাগ মিথ্যা, আর কলিযুগে 3 ভাগ মিথ্যা, 1 ভাগ সত্য। তাতেও বলছেন সর্বযুগ সার। কেন বললেন? কৃতে যদ্ধায়তে বিষ্ণু ত্রৈতয়ং যজতে মুখৈ, দাপরে পরিচর্যাং কলো তদ হরি সংকীর্তন। কলো তৎ হরি নাম সংকীর্তন। সত্য যুগের সাধনা কি? ধ্যান। মায়েরা ধ্যান করতে পারবে? আস্তে আস্তে। ও মা ধ্যান করতে পারবে? আরে পারবে পারবে, চোখ বন্ধ করে তো। চোখ বন্ধ করে বসে বসে তো ঘুমিয়ে পড়বে, ধ্যান হবে না। 3 ঘন্টা কীর্তন শুনতে বসে, তাতেও আবার তাড়াতাড়ি কিছু মানুষ আসে বলে দিদি তাড়াতাড়ি চোখ, খুঁটির গড়াগুলো ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, নাম শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছে। আর চোখ বন্ধ করে এমনি বসে থাকলে তো, আমরা যদিও বসি চোখ বন্ধ করে বসলে মা কি কথা মনে পড়ে? সংসারের কথা, সাধন ভজন হয় না।
আর ধ্যান করতে হলে যে তপস্যার কথা আমি বলছি সেটা ঘরে হবে না। আপনি চলে যান অযোধ্যায়, পুরীধাম, উড়িষ্যায়, দেখবেন ছোট্ট ছোট্ট গুহা আছে, ওখানে বসে মানুষ ধ্যান করতো, তবে গোবিন্দ কৃপা লাভ। ত্রেতা যুগে যাগযজ্ঞ করতে হবে, লক্ষ লক্ষ টাকা খরচ করবে, যজ্ঞ করবে। কলিযুগে একটা যজ্ঞ প্রযোজ্য আছে, কি যজ্ঞ বলো তো? হরিনাম যজ্ঞ, যেটা আজকে হচ্ছে। কিন্তু তথাপিও যদি আপনি যজ্ঞের কথা বলেন, আমি তবুও বলবো সবার পক্ষে সম্ভব নয়। আজকে যেখানে কীর্তন হচ্ছে, এত আয়োজন, সবার পক্ষে সম্ভব না। আরে আমি আসবো না, জিজ্ঞেস করে নেবে কত নিচ্ছি। আরে অন্যটা পরে বলবো, আগে নিজেটা বলতে হবে। তো এই যে পুরো আয়োজন, বহু অর্থ খরচ হয়েছে, সবার পক্ষে তো সম্ভব নয়। কিন্তু তফাৎটা কি? ত্রেতা যুগের একটা যজ্ঞ, কলিযুগের একটা যজ্ঞ, যদিও দুটোতেই অর্থ লাগে, শুধু তফাৎ আছে একটা, মহৎ তফাৎ। কি তফাৎ? যদি আপনার বাড়িতে যজ্ঞর উদাহরণ দিয়ে আমি বলি, সবার বাড়িতে ছোটখাটো হোম হয় বছরে একবার হলেও, তা কার উপকার হয়? যিনি মন্ত্র পাঠ করছেন আর যিনি আহুতি দিচ্ছেন, মানে পুরোহিত ঠাকুর আর গৃহ কর্তৃপক্ষ, দুজনের উপকার। আজকে এখানে একটা যজ্ঞ চলছে, যিনি করাচ্ছেন তার উপকার, যিনি করছেন তার উপকার। এত মানুষ শুনছে, সবাই উপকৃত হচ্ছেন। তাই গৌর হরি বল, হরি। এটাই তফাৎ, সবার উপকার হয়, বহু মানুষের উপকার হয়, দুজন একজনের নয়। এদিকে মা, তাহলে যজ্ঞ হলো না? দাপর যুগে পূজা পরিচর্যা, পূজা অর্চনা করতে হবে, গোবিন্দের পরিচর্যা করতে হবে, সেও অনেক কষ্ট। কিন্তু এই কলিযুগ সার কেন? করতালি দিয়ে যদি একবারও হরিনাম গাইতে পারো, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। যে কলি যুগে গৌর আনা, আমার গৌর হরির আশা নাম, যে নাম দাঁড়ে দাঁড়ে